মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের ঠিক ৩ দিন আগে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই হত্যাকাণ্ড ৪ দিনের মাথায় ২ রাজ্য থেকে গ্রেপ্তার করা হলো ৩ অভিযুক্তকে। রবিবার রাতে উত্তরপ্রদেশের বালিয়ায় রাজ্য পুলিশের সিটের জালে ধরা পড়ে শার্প শুটার রাজ সিং। অন্য ২ অভিযুক্ত ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে পাকড়াও করা হয় বিহারের বক্সার থেকে। দর্শক বন্ধুরা, এই উত্তরপ্রদেশ বিহার কাদের শাসিত রাজ্য? কারা বলে এই উত্তরপ্রদেশ বিহার গুজরাটে সুশাসন চলছে? কে এই পশ্চিমবাংলায় এসে বলেছিল এই পশ্চিমবাংলায় মহা জঙ্গলরাজ চলছে? এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আনলে ভারতীয় জনতা পার্টির শাসনকালে এই পশ্চিমবাংলায় ভরসা ইন হবে, ভয় আউট হবে। তাহলে কি তাদের কথা মতো এই ভয় আউট ভরসা ইন মানে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার হয়ে গিয়েছে? ইউপি বিহারের ক্রিমিনালরা অনায়াসে পশ্চিমবাংলায় ভরসা করে প্রবেশ করে এবং পশ্চিমবাংলায় প্রবেশ করে খুন করো, সন্ত্রাস করো, এখানে কেউ কিছু বলতে পারবে না, ডবল ইঞ্জিন সরকার চলছে। যদি তা না হতো তাহলে কিভাবে উত্তরপ্রদেশ বিহার থেকে ক্রিমিনালরা এই পশ্চিমবাংলায় অনায়াসে প্রবেশ করে খুন করে আবার গটগট করে তাদের রাজ্যে ফিরে গেল? এই পশ্চিমবাংলায় এতদিন পর্যন্ত যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ ও ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে একটু খুলে দেখবেন তো সেই ইতিহাস। পশ্চিমবাংলার বিগত দিনে প্রত্যেকটা বড় সন্ত্রাসী কার্যকলাপ, খুন ও ক্রিমিনালি কার্যকলাপের পিছনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের ক্রিমিনালরা যুক্ত রয়েছে, তাদের হাত রয়েছে। তাদের মদতে এই পশ্চিমবাংলা বিগত দিনে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর করে ফেলেছিল এই পশ্চিমবাংলায় যারা ইউপি বিহার থেকে বসবাস করছে সেই মাফিয়ারা। আজকে তারই তো খেসারত দিতে হলো শুভেন্দুবাবুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এবং যে ৩ জন গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও ভারতীয় জনতা পার্টির চুনোপুটি নয়, বড় বড় নেতাদের সঙ্গে তাদের সেলফি রয়েছে, তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইল ও সমাজ মাধ্যমে সেই সমস্ত নেতাদের সঙ্গে তোলা সেলফি, পোস্ট, ফটো একেবারে জলজল করছে। তারা কোন পদে রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে তাও তাদের ফেসবুক প্রোফাইলে ডেজিগনেশন দেওয়া আছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সঙ্গে ফটো রয়েছে, দেখছেন আপনারা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো রয়েছে। কারা যেন এতদিন পশ্চিমবাংলার পান থেকে চুন খসানো যে কোনো ব্যক্তির যদি ফটো থাকতো বা পিক থাকতো কোনো শাসক দলের নেতামন্ত্রীর সঙ্গে, তাহলে সেই ঘটনায় সেই নেতামন্ত্রীরাও জড়িত বলে গলার শিরা ফোলাতো। তারা আজকে চুপ কেন? আজকের যখন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও বিহারের একের পর এক ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রীদের সঙ্গে এই সমস্ত ক্রিমিনালদের ফটো রয়েছে, যে সমস্ত ক্রিমিনালরা উত্তরপ্রদেশ, বিহার থেকে এসে এই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করে চলে গিয়েছে, তাদের নিয়ে আজকের পশ্চিমবাংলার সুশীল সমাজ, সভ্য সমাজ এবং সেই সমাজ যারা এতদিন শাসক দলের নেতামন্ত্রীদের চিহ্নিত করত অপরাধী বলে, কেবলমাত্র সেই অপরাধ করা ব্যক্তির সঙ্গে তাদের সঙ্গে সেলফি থাকার কারণে কোথায় গেল তারা? আজকে কোথায় গেল? হ্যাঁ, আজ আমরা বুঝতে পারছি পশ্চিমবাংলায় সত্যি পরিবর্তন হয়েছে, বাঙালির পরিবর্তন হয়েছে, বাঙালির মেরুদণ্ডের পরিবর্তন হয়েছে। আর বাঙালির মেরুদণ্ডের পরিবর্তন হয়েছে বলে বাঙালি আজকে চোখে ঠুল্লু হেঁটে বসে রয়েছে। ভাবুন তো একবার, আজকের এই যে চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় যে ৩ জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকে হিন্দু এবং প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির সমর্থক, তেমনটাই সোশ্যাল মিডিয়া তাদের সমাজ মাধ্যম খুললে দেখা যাচ্ছে। এই ঘটনায় যদি কোনো একজন মুসলিম ব্যক্তির নাম যদি উঠে আসতো এবং কোনো একজন ব্যক্তির সঙ্গে যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতার একটা সেলফি থাকতো, একটা দূর দূর ফটো থাকতো, তাহলে আজকে পশ্চিমবাংলার সেই সুশীল সমাজ, সেই বিপ্লবীরা চাগিয়ে উঠে কি না বিপ্লব করতো, রে রে করে উঠতো। হ্যাঁ, তা তো আপনারা দেখেছেন শুরুতে চন্দ্রনাথ রথের খুনের প্রথম দিনেই, প্রথম সেকেন্ড থেকেই সঙ্গে সঙ্গে ন্যারেটিভ সেট করা শুরু হয়ে গিয়েছিল যে এর পিছনে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। এবং ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার বর্তমান গদি মিডিয়া দেখাতে শুরু করেছিল, তাদের বিশ্লেষকরা পাউডার মেখে সন্ধ্যাবেলা বসে বিশ্লেষণ করতে শুরু করেছিল জিহাদিরা নাকি, তৃণমূল কংগ্রেস আশ্রিত জিহাদিরা নাকি এই চন্দ্রনাথ রথকে খুন করে বাংলাদেশ পালিয়ে গিয়েছে, বাংলাদেশ চলে গিয়েছে, যে কারণে তারা ধরা পড়ছে না। কিন্তু আজকের যখন সেই ঘটনায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে ৩ জন গ্রেপ্তার হলো এবং সেই ৩ জনের ডেজিগনেশন দেখা যাচ্ছে, তাদের প্রোফাইল বলছে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, ও তার মধ্যে এই রাজা সিং বলে ব্যক্তি, তিনি তো একেবারে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সরাসরি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনার জন্য ফেসবুক লাইভ করেছিল, তাও সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে ভাইরাল, আপনারা দেখেছেন। কিন্তু তারপরেও আজকের পশ্চিমবাংলা নিউজ চ্যানেলের সঙ্গে সঙ্গে সেই বিপ্লবী সমাজের মুখ বন্ধ। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত গেল মামলা। এর আগে অর্থাৎ পরিবর্তনের সরকার আসার পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানন এসআইআর মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিল, আর আজকের রাজাশেখর মান্থার পুরো বেঞ্চটাই সরে গেল আরজিকর মামলা থেকে।
কেন, কোন কারণে এই গুরুত্বপূর্ণ মামলা থেকে এই সমস্ত বিচারপতি ও বিচারপতির বেঞ্চগুলো সরে দাঁড়াচ্ছে? এখন তো এই পশ্চিমবাংলায় ভরসাহীন ভয় আউটে সরকার চলছে। তখন না হয় বিগত সরকারের মস্তান ছিল, দাদারা ছিল, প্রেশার ক্রিয়েট করতে, হ্যাঁ তেমনটাই তো সংবাদ মাধ্যম আমাদের এতদিন শুনিয়েছে। কিন্তু বর্তমান তো রামরাজ্য চলছে, আর সেই রামরাজ্যে তো সবাই পরশুরাম। তাহলে সেই রামরাজ্যের সরকারে যখন সবাই পরশুরাম, তখন কেন এই বিচারপতিরা সরে দাঁড়াচ্ছে? কোন কারণে? কোথাও কি তাহলে কম্প্রোমাইজ প্রেশার কাজ করছে, নাকি তার আশঙ্কা করে আগে ভাগে তারা এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়াচ্ছে? জানি না, আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই তা জানাবেন কমেন্ট সেকশনে। তবে কেবলমাত্র বিচারপতিরা নয়, আগামী দিনে স্কুল কলেজের শিক্ষক প্রিন্সিপালরাও অজানা কারণ দেখিয়ে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেবে। কারণ বর্তমানে স্কুল কলেজেও রাম রাজত্ব শুরু হয়েছে। এটা কলকাতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্যাম্পল। আচ্ছা, এতদিন পর্যন্ত যে শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা বলতো যে এই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেস শিক্ষা অঙ্গনগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে, না আমি বলছি তারা কি এই সমস্ত ঘটনা চোখে দেখতে পাচ্ছে, এই সমস্ত চিত্র দেখা পাচ্ছে, নাকি দেখার পরেও মূত্র বিসর্জন করিয়া শুইয়া পড়িয়াছে, নাকি উচ্চ ভাতার লোভে মুখমণ্ডলে তালা মারিয়াছে? যদিও তাদের দোষ নেই, কারণ যেভাবে রামরাজ্য ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর শিক্ষামন্ত্রীরা একেবারে প্রকাশ্য খুল্লা বলছে শিক্ষার দরকারটা কি, রাজ্য জুড়ে দেশ জুড়ে মোদীজির নেতৃত্বে বিকাশ চলছে, তাই ছাত্রছাত্রীরা শিক্ষা অঙ্গনে না গিয়ে বাড়িতে থাকো, সেই জায়গাতে হয়তো ওনাদের মনে হয়েছে মোদীজির নেতৃত্বে বিকাশ চলছে, তাই শিক্ষা অঙ্গনগুলোকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস বানিয়ে ফেললে মন্দটা কি? मेरा कहने का मतलब है जरूरत क्या है एजुकेशन की? हमारे घर की बेटियां हमारी शक्ति है, हमारी समृद्धि का आधार है, और उन बेटियों को क्या जरूरत है सड़क पर आने का भाई, जब नारी शक्ति बंधन के लिए मोदी जी खड़े हैं। आपको हक तो ऐसे ही मिल जाएगा। শুনলেন তো, জরুরি কি শিক্ষার জরুরি কি? মেয়েদের ঘরে থাকতে বলছে কে? বিহারের শিক্ষামন্ত্রী। হ্যাঁ, এই জন্যই তো ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কারণ শিক্ষার দরকার নেই বলে দিয়েছে বিহারের শিক্ষামন্ত্রী। এর আগে অর্থাৎ 2 বছর আগে পোস্ট গ্রাজুয়েট, এই নেটের পোস্ট গ্রাজুয়েট, ডাক্তারি পড়ার পোস্ট গ্রাজুয়েট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তা আপনারা দেখেছেন। আর এবারে ইউজি নেট প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। কারা ফাঁস করেছে, কে ফাঁস করেছে? না কোনো জিয়াদি নয়, ফাঁস করেছে রাম রাজত্ব, ডবল ইঞ্জিন রাজত্ব। রাজস্থানের এক বীর সনাতনী, নাম জানা যাচ্ছে তার নাম মনীষ, সেই মনীষ সনাতনী এই ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, যার কারণে প্রায় 23 লক্ষ ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ মাঠে মারা গিয়েছে। তাতে কি আমাদের পশ্চিমবাংলার মিডিয়া বা ওই এগিয়ে রাখা চ্যানেল এ নিয়ে তো ঘন্টাখানেক সঙ্গে চুমন করবে না, কারণ তারা এখন নতুন ভারতীয় জনতা পার্টির সরকারের মধুচন্দ্রিমা দেখাতে ব্যস্ত রয়েছে। নতুন ভারতীয় জনতা পার্টির সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে, সেই সমস্ত চিত্র, সেই সমস্ত ফুটেজ দেখাতে তারা এখন ব্যস্ত রয়েছে। এইসব কিছু নিয়ে আলোচনা করবে না। তবে আমাদের তাতে কি, আমাদের তো এতে কোনো যায় আসে না। হ্যাঁ, তাদেরই তো ফাটছে, তাদেরই ফাটবে যারা এই পশ্চিমবাংলায় শিক্ষা নেই, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে, ডাক্তারি পড়ুয়া নেই, মেডিকেল কলেজ শেষ হয়ে গিয়েছে বলে এই পশ্চিমবাংলায় পরিবর্তন এনেছে, তাদেরই তো ছেলেমেয়েদের ফাটছে, তাদেরই তো টাকাটা মায়ের ভোগে গিয়েছে, তাদের ছেলেমেয়েরাই তো পরীক্ষা দিতে পারবে না। তো সুতরাং আমাদের কি, আমরা মজা দেখি, কারণ বেশি বললে আবার গর্গ চ্যাটার্জির মতো পকেটে 20টা কার্তুজ ঢুকিয়ে বলে দেবে চলো তুমি জেলে, এখন তোমাদের হাওয়া খাইয়ে নিয়ে আসি। मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे मैकेनिक। साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। জানেন তো, টেনে বাসে পকেট মেরে পকেট মারবা চোর আগে চোর বলে চিল্লে ওঠে। হ্যাঁ, সেই অবস্থা হয়েছে বর্তমানে আমাদের দেশের চৌকিদারের। নির্বাচনের আগে বলেছিল এই দেশের, এই রাষ্ট্রের মুসলমানরা নাকি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না এলে হিন্দু মহিলাদের গলার মঙ্গলসূত্র কেড়ে নেবে। আর এখন নিজে বলছে সোনা কেনা বন্ধ রাখো, মঙ্গলসূত্র কেনা বন্ধ রাখো, কোনো বিবাহ, কোনো অনুষ্ঠানে সোনা কেনা থেকে দেশবাসী বিরত থাকো। কারণ উনি বন্ধু ট্রাম্পের পাল্লায় পড়ে এফটিনে মস্তি নিয়ে পড়েছে বেজায় ফাঁপড়ে। হ্যাঁ, ভাবুন, তাড়াতাড়ি ভাবুন, বেশি দেরি হলে আবার। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। হ্যাঁ, উনি ফকির আদমি, ঝোলা নিয়ে চলে যাবে, পড়ে থাকবে আমি আপনি, পড়ে থাকবো আমার দেশ আমার রাষ্ট্র। তাই
সজাগ হন, সাবধান হন, বলতে শুরু করুন। লুকিয়ে থাকবেন না, চেপে থাকবেন না, চেপে রাখবেন না। নিজের কথা, আপনার কথা, সংবিধান আপনাকে রাইট দিয়েছে, সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, আপনি বলুন। কারবাই হবে, ব্যবস্থা হবে, গর্গ চট্টোপাধ্যায়ের মধ্যে গ্রেপ্তার হবে, কিন্তু বাঙালিকে থেমে থাকলে হবে না। বাঙালিকে আওয়াজ তুলতে হবে, বাংলার জন্য আওয়াজ তুলতে হবে। মনে রাখতে হবে আমরা নেতাজির লিগাসি বহন করি, আমরা শ্যামাপ্রসাদের মতো কাপুরুষ নয়। তাই বাংলার অপমান, বাঙালির অপমান আমরা সহ্য করব না। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।